রোববার ভোর ৫টা মোহাম্মদপুর নবীনগর হাউজিংয়ের ৪ নম্বর রোডের একটি অটোরিকশা গ্যারেজের সামনে জড়ো হয় ৬ যুবক। প্রত্যেকের মুখেই ছিল মাস্ক পরা। দুজনের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকে গ্যারেজের সামনের অংশ। পুরো ঘটনাই ধরা পড়ে সিসিটিভির ক্যামেরায়। ভুক্তভোগী নূর মোহাম্মদ রিয়াদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই এই হামলা চালানো হয়েছে। কারা জড়িত জানেন না তিনিও। ঘটনার পর থেকে আতঙ্কে দিন কাটছে তার। ৬ জন ছেলে আসছে, আসার পরে হলো আপনার ভিতরে ২ জন ঢুকে আমার টিনগুলা কোবাইছে, আর হলো বকাবকি করে গেছে। বাইরে ৪ জন দাঁড়ানো ছিল, কিন্তু কেন করতেছে না করতেছে আমি জানতে পারতেছি না। আর মাস্ক পরা ছিল সবাই, হ্যাঁ, তাদের হাতে সামুরা ছিল, সামুরা দিয়ে হলো আমার গ্রেস্টারে কোবাইছে। মাস্ক পরা ছিল, এই জন্য আইডেন্টিফাই করতে পারতেছি না। পুলিশ বলছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, বিশ্লেষণ করে হামলাকারীদের পরিচয় শনাক্তের কাজ চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। তাদের যে কয়জনকে শনাক্ত করা গেছে তাদের ধরার জন্য আমাদের টিম ইতিমধ্যে মাঠে নেমে গেছে। তাদের ধরতে পারলে তাদের জিজ্ঞাসাবাদে জানা যাবে, যেহেতু যে ভিকটিম বা যার দোকানে আক্রমণ হয়েছে সে নিজেও জানে না কেন, এবং তাদের কিছু বলেও না, তার এমনি গেছে আইসে। এখন এই ক্ষেত্রে আমরা আসলে ধারণার প্রেক্ষিতে তো কিছু বলতে পারতেছি না। এদিকে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় এসআই ওসমান গনিকে কুপিয়ে জখম করার ঘটনায় শরীফউদ্দিন বাবু, নাজমুল, ইমন ও জুয়েল নামে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। যারা মূল আসামি তাদের ধরার জন্য কিন্তু আমাদের আভিযানিক যে টিম, 2টা টিম কিন্তু আমরা ঢাকার অনেক দূরে পাঠিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা খোঁজ পেয়েছি যে তারা এই ঘটনার সাথে জড়িত 4 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে সেই সুদূর চট্টগ্রাম থেকে। তো তাদের ধরে নিয়ে আসলে তাদের জিজ্ঞাসাবাদ করলে বোঝা যাবে যে এই ঘটনাটা আসলে কিসের ভিত্তিতে ঘটছে। ঘটনাটি আদৌ ছিনতাই ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের কর্মকর্তা। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।